শুভ সকাল। শুভ্র এই সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন গল্প গানের আমন্ত্রণের আজকের পর্বে। সঙ্গেই আছি আমি বন্যা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের ভালো কাটুক সারাদিন, সেই প্রত্যাশা শুরু করছি আজকের আয়োজন। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্রিয় শিল্পীকে। আমাদের সঙ্গে আছে সঙ্গীত শিল্পী ইশিকা। ইশিকার কাছ থেকে কিছু ভালো লাগার ভালোবাসার গান শুনবো, কিছু কথাও জানবো। শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলে যাচ্ছি শিল্পীর কাছে। শুভ সকাল ইশিকা, কেমন আছো? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি এবং তোমাকে অনেক সুন্দর লাগছে। তো ইশিকা নামটাই এত সুইট এবং তুমি গাও এত চমৎকারভাবে এবং দেখতে তো তুমি ডেফিনেটলি সুইট। সব কিছু মিলিয়ে ভালো। আচ্ছা, একটু জানি প্রথমেই যে ছোট্ট ইশিকা খুদে গানরাজ থেকে যার যাত্রা শুরু, সেই ইশিকা এখন মোটামুটি বেশ বড় হচ্ছে। তো এই যে কেমন লাগে এই ফিলগুলো নিতে তোমার, যে তুমি এখন গান করছো এবং সবাই তোমাকে চিনে, তোমার গান সবাই পছন্দ করে এবং রিকোয়েস্ট করে, ইশিকার ওই গানটা কি জানা আছে? এই ফিলটা কেমন? সত্যি কথা বলতে এইসব পাওয়াগুলো হয়তো বা স্বপ্নের মতো। আচ্ছা। ইচ্ছে তো অনেকদিন গান করার, যতদিন বেঁচে থাকবো গানের মধ্যেই থাকবো। আর এটাই চাই যে সবাই আমার গান পছন্দ করুক, আমাকে ভালোবাসুক, আমাকে সাপোর্ট করুক, এটাই। বাহ, চাওয়ার এখন আরও অনেক কিছু বাকি আছে। আজকে আমাদের চাওয়াগুলো তুমি ফুলফিল করো। আমাদের চাওয়া হচ্ছে কিছু সুন্দর গান, তোমার ভালো লাগার কিছু গান। প্রথমে কোনটা শুরু করছো? প্রথমে আমি আমার পছন্দের একটি গান দিয়ে শুরু করছি, চোখের ভেতর স্বপ্ন থাকে। গানটি লিখেছেন জুলফিকার রাসেল এবং গানটি সুর এবং সঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার, এবং গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কনকচাপা ম্যাম এবং জুয়েল স্যার। আমি আজকে আমার কণ্ঠে গানটি চেষ্টা করছি, শুনছি। চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে। তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস। তোমায় নিয়ে যায় কে ধরা, বাজের কোনো তার।
অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো লাগলো চমৎকার একটি গান দিয়ে শুরু করলে। একটু জানি তোমার ব্যস্ততা কেমন কাটছে গান নিয়ে? গান নিয়ে ব্যস্ততা বলতে এখন একটু ব্যস্ততা কম। রিসেন্ট আমার একটি গান রিলিজ হয়েছে, পারবো না তোমাকে ছাড়তে। এই গানটা রেশ নিয়ে এখনো আছি। গানটা সবাই এত পছন্দ করেছে। সেটাই। হ্যাঁ, গানটা নিয়ে মানে গানটা রিলিজ হয়েছে 1 মাস হয়ে যাচ্ছে। তো এই গানটা রেশ নিয়ে আসলে এখনো আছি বলতে গেলে। গানটা নিশ্চয়ই আজকে আমরা হ্যাঁ, আজকে অবশ্যই গাবো। ওকে, তাহলে এখন কি গান শোনাচ্ছ? এখনো আমি আরও একটি চলচ্চিত্রের গান গাইছি। আমার এটাও খুব পছন্দের একটি গান, গানটি পাথরের পৃথিবীতে। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং গানটি সুর সঙ্গীত করেছেন আনোয়ার পারভেজ। এই গানটিও দ্বৈত গান, গানটি গেয়েছেন তপন চৌধুরী এবং শাকিলা জাফর। আমি আজকে আমার চেষ্টা করছি। ঠিক আছে, আমি শুনছি। পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের দোষে সবে না, তবু প্রেমের দোষে সবে না। রা 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 রা, তবু প্রেমের দোষে সবে না। আবারও ধন্যবাদ, এটাও খুব পছন্দের একটি গান এবং গুনগুন করে গাচ্ছিলামও। সবাই আমার মনে হয় যে যারা জানে গানটি ভালোবাসে সবাই গাইবে। একটু জানি তোমার কাছে, তোমার মানে ছোটোবেলা থেকে একটা থাকে না যে ইনার মতো করে গাইবো, বা একটা আইডল থাকে, সবারই থাকে কম বেশি, এবং সেটা পরিবর্তনও কিন্তু হতে থাকে আস্তে আস্তে যত বড় হই আমরা। স্বপ্ন যেমন পরিবর্তন হয়, তো সেই জায়গা থেকে তোমার গানের টেস্ট মানে কার গান শুনে বা কাদের মতো করে এরকম তাদের সঙ্গে এখন তোমার সখ্যতা হয়েছে কিনা, ড্রিম কাম ট্রু এরকম কিছু হয়েছে কি বলো তো? সত্য কথা বলতে, যখন আমি চলচ্চিত্রের গানগুলো শুনি 90s 80s-এর, হ্যাঁ, তখন মনে হয় যে যদি তখন আমি জন্মগ্রহণ করতে পারতাম হয়তো এত হ্যাঁ। সুন্দর সুন্দর গানগুলো আমি গেতে আচ্ছা। পারতাম। আর যদি বলি যে হ্যাঁ কার গান ভালো লাগে, সত্যি কথা বলতে তখন চলচ্চিত্রের গান বলতে আমরা দেখা গিয়েছে ছদ্রশিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামকে জি। অনেক গান করতে জি। শুনেছি। আমার তখন মনে হতো ইনার মতো ম্যামের করে যদি গান গান গেতে পারতাম, সেটাই কারণ এত বলছি। সুন্দর করে ম্যাম গান। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়নি ম্যামকে সামনাসামনি দেখার, কিন্তু যদি এটা আমার কখনো স্বপ্ন পূরণ হয় তাহলে আমি খুব খুশি হব আর কি। এবার কোনটা শোনাচ্ছ? এবার আমি আমার মৌলিক গানটি গাইছি, আচ্ছা। পারবো না তোমাকে ছাড়তে। এই গানটি আমি গেয়েছিলাম ইমরান ভাইয়ার সাথে। গানটি সুর সঙ্গীত ভাইয়ার করা এবং কি গানটি লিখাও ভাইয়ার, তো গানটি গাইছি। শুনছি। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে, বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে, বাঁচতে চাই তোমার
যত চাই তত পাই মন ভরে না ভালোবাসা এটা বোধহয় জানা ছিল না জানা ছিল না এই জনমে যদি না পাই পাবো পর জনমে ছিনিয়ে নেব যে তোমায় থাকো না যেখানেতে বরবাদ হয়ে তোমার প্রেমেতে বরবাদ হয়ে তোমার প্রেমেতে পারবো না কিছুতে তোমাকে ছাড়তে বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে বরবাদ হয়ে তোমার প্রেমেতে বরবাদ হয়ে তোমার প্রেমেতে বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে এই গান শুনে গোটা শ্রোতা মহল বরবাদ হয়ে গেল। চমৎকার কম্পোজিশন এবং গায়কী তো সবসময় খুব মানে দারুণ, একেবারে অসাধারণ। এবং ইমরান, তুমি দুজনের ডুয়েট গান খুব ভালো লাগলো শুনে। একটু জানবো আপকামিং কি কাজ আসছে? প্ল্যান এটাই আছে এই বছরের শেষে একটি মৌলিক গান রিলিজ করার আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। চমৎকার, অগ্রিম শুভেচ্ছা রইলো। এবং তখন আবার আমরা একসঙ্গেই আসরে ইনশাল্লাহ। বসবো এবং তোমার কাছ থেকে আরো কিছু গান শুনবো। আজ একদম শেষ, আমরা আর একটি গান শুনবো। কেমন লাগলো আয়োজনে এসে? এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর মিউজিশিয়ান ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ, তারা এত সুন্দর করে বাজিয়েছেন। আসলে তাদেরকে ছাড়া আমরা কিছুই না, আমরা একদম। সামনে বসে গাই, তারা যদি সাপোর্ট না করে আসলে আমরা এত সুন্দর করে গান পরিবেশন করতে পারবো না। তো দিন শেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম দিন শুরু কেবল, আমাদের আরো অনেক পথ যেতে হবে, অনেক দূর যেতে হবে। তোমার জন্য অনেক শুভ কামনা রইলো, আর ভালো ভালো কাজ তুমি আমাদের উপহার দাও। আর যাদের কথা বলছিলে সত্যি তাদেরকে ছাড়া প্রোগ্রামই সম্ভব না, কারণ তারাই হচ্ছে মিউজিকের প্রাণ। তো সেই মানুষগুলোর সঙ্গে আরও একবার একটু পরিচয় করে দিতে চাই, যদিও সবাইকে আমরা জানি, প্রচণ্ড গুণী মানুষ তারা। আমার ডান পাশে আছে আমাদের সবার প্রিয় পল্লবদা। পল্লবদাকে কেনা চেনে এবং এত গুণী একজন মিউজিশিয়ান, অনেক ধন্যবাদ। এরপরে আছে আমাদের আলমগীর ভাই, ভালোবাসার আরও একজন গুণী মিউজিশিয়ান। গিটারে আছে এপাশে আরও একজন গুণী মিউজিশিয়ান, আলামিন। এরপরে আছে বাঁশি, যাকে আমি বলি মোহন বাঁশি বাজায়, তিনি সবসময় আমাদের কামরুল ভাই। এবং কিবোর্ডে আছে ভালোবাসার আরও একজন, অন্তর। শেষ করছি আজকের এই আয়োজন, তবে ফিরে আসবো আগামী পর্বের সঙ্গে নিয়ে প্রিয় কোনো শিল্পীকে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এটিএন বাংলার সমস্ত আয়োজন আপনাদেরকে ঘিরে, আপনাদের ভালো লাগলেই কিন্তু আমাদের সার্থকতা। তাই আমরা আশা করব এটিএন বাংলার প্রতিটি আয়োজন আপনারা উপভোগ করুন। আজ সারাদিন আপনাদের অনেক ভালো কাটুক, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। শেষ কোন গানটি শুনবো? সর্বশেষে আমি আমার খুব পছন্দের একটি গান এবং আমার খুব পছন্দের একজন শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন এবং রফিকুল আলম স্যারের একটি গাওয়া খুব জনপ্রিয় একটি গান, তুমি আমার মনের মানুষ। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং গানটি সুরসঙ্গীত করেছেন আলাউদ্দিন আলী। গানটি আমি গাইছি, শুনছি।